সবচেয়ে বড় যেটা হুমকি সেটা হচ্ছে আমাদের হালাল রিজিক, হালাল উপার্জন। বর্তমানে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান প্রতিটি ধর্মের লোক আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা দিন দিন শুধু তাদের নীল নকশা আঁকতেছে কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায়। এর মধ্যে একটা সবচেয়ে বড় একবারে আসলে মুসলমানদেরকে আমি যদি আপনাদের কারো বিরুদ্ধে কারো ফিসে লাগতে চাই যে আমি আজকে তার খবর আছে, তার খবর করে ফেলবো, তারা আর শান্তি দিব না, তাহলে আগে আমি কিন্তু তার সম্পর্কে সম্পূর্ণ ভালোভাবে জানতে হবে। সে কোথায় থাকে, সে কি করে, তার কি কোন কাজে তার বেশি লাভ, সে তার সম্পর্কে সম্পূর্ণ জেনে তারপরে যে আমি তার ক্ষতি করতে হবে। ঠিক ইহুদি খ্রিস্টানরা কিন্তু এই যে ইসলাম সম্পর্কে তারা আমাদের থেকেও বেশি রিসার্চ করে, তারা অনেক পড়াশোনা করে, অনেক গবেষণা করে। তারা দেখছে যে গবেষণা করে কোন কাজটার মধ্যে আমরা হাত দিতে পারলে পুরো মুসলিম জাতি ধ্বংস হয়ে যাবে, সেটা হচ্ছে হালাল রিজিক। সর্বপ্রথম আপনার ইবাদত কবুল হওয়ার জন্য আপনার হালাল রিজিক আবশ্যক। আপনি যদি রিজিক হালাল না হয়, আপনি যদি হারাম খান, তাহলে আপনার এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কোনো কবুল হবে না। এই কারণেই ইহুদি খ্রিস্টানরা, এই মুসলিম বিদ্বেষী লোক মুসলমান সমাজের মধ্যে আজ সারা বিশ্বের মুসলিম ক্রান্তিগুলোতে তারা এই সুদের প্রচলন শুরু করে দিয়েছে। কিস্তি নামক এই সুদ, তারা সারা আমাদের বাংলাদেশের মধ্যে 90% 90% মানুষে এই কিস্তি সুদ এগুলোর সাথে জড়িত। আজকে এটা আমরা একবারে স্বাভাবিক মনে করে ফেলছি, আমরা এটাকে গুনাহ মনে করি না, অথচ এর থেকে আর বড় গুনাহ হইতেই পারে না। সুদ, ঘুষ, আপনার পেটে যখন খাবারটা হারাম ঢুকতেছে তখন আপনি জীবনে ইবাদত করে মজা পাবেন না, আপনার ভাল লাগবে না, আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, আপনার দুনিয়ার সকল চলাফেরা সব উল্টাপাল্টা হবে। কারণ আপনার মূল গেজা, আপনার খাদ্য, আপনি যেখান থেকে আপনার কথা বের হয়, যার সবকিছুর মূল, সেটাই আপনার হারাম। আমরা অনেকেই বলি দুনিয়াতে সবাই যেটাই করি সবাই সবার পেটের জন্য করি, হয়তো নিজের পেটের জন্য, নয়তো বিবি বাচ্চার পেটের জন্য। তো এই হালাল রিজিক আর হারাম রিজিক এতটাই জঘন্য। আপনি যদি হালাল রিজিকের সাথে সম্পর্ক থাকে, আপনি যদি হারামের সাথে জড়িত না থাকেন, তাহলে মনে করেন আপনার জীবন একবারে ফ্রেশ। শুধু একটু নামাজ রোজা করবেন, একটু আগে যে উদাহরণটা দিয়েছি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন সময় মতো, আর নিজের কাজ করলেন, আর হালাল রিজিক যদি থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু আপনার মূল যদি হারামের সাথে জড়িত হয়ে যান, তাহলে এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সুদ, ঘুষ, হারামের ব্যাপারে তো কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছে, ফাইন লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ, ঘুষ এগুলোকে যে জেনে বুঝেও এগুলো থেকে বিরত থাকলো না, সে কেমন জানি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ফা'যানু মানে সে ঘোষণা করলো, বিহারবিন, হারবুন অর্থ যুদ্ধ, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। কোরআনের আয়াত 3 পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা রয়েছে। যাই হোক, এই কারণে বলতেছি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, একটা নির্দিষ্ট কারণ রয়েছে, সেটা হচ্ছে ইবাদত। সেই ইবাদতের জন্য আমাদের সর্বপ্রথম যেটা শর্ত, নিজেদেরকে হারাম থেকে বিরত রাখতে হবে।